যত ভিড়ের মধ্যে মিশে থাকবে ততই নিজেকে চিনতে পারবে, আশেপাশের লোকের সঙ্গে তুলনা করতে পারবে, বুঝতে পারবে আমরা কতটা আত্মকেন্দ্রিক বা কতটা স্বার্থপর। চুপ করো, অত জ্ঞান দিও না তুমি। চলো ডিনার করে নি। ডিনারের মেনু কি? আজকে আলু পোস্ত করেছি। মাই গড, আবার আলু পোস্ত। আলু পোস্ত করেছি, আর যারা ভাত খাবে তাদের জন্য মাছের ঝোল করেছি। ও সেই মাছের ঝোল আর ভাত, রিয়েলি ইটস টু মাচ। তুমি একটু অন্য কিছু ভাবতে পারো না? অন্য কিছু ভেবেছি। কি? আমাদের জন্য রুটি আর সবজি। এত এত টাকা আর্ন করো, কোটি কোটি টাকা আর্ন করছো, তুমি কেন রুটি সবজি খাওয়া বলো তো? স্বাস্থ্যের পক্ষে ভালো। চলো হে প্রভু, চলো হে স্বামী। আমার ফোন বাজছে মনে হচ্ছে, দাও তো। দাও দাও দাও, আমি নিয়ে আসছি। ওকে একটু বোঝাও, পুজোর সময় এসব সস্তার জামা কাপড় না আনতে। কেউ পরে না, আবার আমাদের গিয়ে ব্র্যান্ডেড জামা কাপড় আনতে হয়। আমার স্ত্রী যাতে সুখী থাকে, খুশি থাকে, সেটা দেখাই আমার কর্তব্য। তাই আমি চাই না যে আমার স্ত্রীকে কেউ এভাবে পিঞ্চ করে। সস্তা সস্তা বলে, ওর একটা শোয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠতে পারে। আমার স্ত্রী সস্তা নয়, ও সাধারণ থাকতে চায়। না 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 না, হোল্ড অন হোল্ড অন। হু আর ইউ? হু আর ইউ? হয়েছে কি? আরে কে এরকম জড়িয়ে জড়িয়ে ইংরেজি বলছে? বোধহয় সিঙ্গাপুর থেকে। হ্যাঁ, সিঙ্গাপুর। দাও দাও দাও, আমাকে দাও দাও। হ্যালো, ও ইয়েস মিস্টার লি, হ্যাঁ, সঞ্জয় চৌধুরী হিয়ার। ইয়েস ইয়েস ইয়েস। কিভাবে তুমি ইংলিশ বলছিলে? ওরা কি ভাবে বলো তো? কি ভাবে মানে? ভাবে যে তুমি ইংলিশ জানো না, ইংলিশে কথা বলতে পারো না। আমি পারি না তো, আমি তো বাংলা মিডিয়ামের মেয়ে তো, ও তো কথা শোনাবার কি আছে? আমি তো জানি, আমি তো স্বীকার করি যে আমি ইংরেজি জানি না, আমি জার্মান ভাষা জানি না, ফরাসি ভাষাও জানি না। কই, তখন তো বলো না যে ফরাসি ভাষা কেন জানো না, জার্মান ভাষা কেন জানো না। তোমার হিন্দি? আমাদের ওই বৃন্দা, সে তো পাগলই হয়ে যাবে তোমার হিন্দি শুনে। এবার তো একটা ইন্টারপ্রেটার লাগবে। কি হয়েছে? কোনো সমস্যা? তোমার মুখ চোখ এরম লাগছে কেন? না মানে সিঙ্গাপুরের ডিলটা নিয়ে একটা সমস্যা হচ্ছে। কি হয়েছে? এটা আমার জীবনের সব থেকে বড় ডিল, কিন্তু কলকাতারই একটা কোম্পানি কিছু একটা ঘটাচ্ছে। মিস্টার লি আমাকে ফোন করেছিলেন, ফোন করে বললেন যে কি? আর ছাড়ো সে কথা, কিন্তু ডিলটা সাকসেসফুল না করতে পারলে হবে না, তাতে কি? আরে ডিল হলে তো অনেক পয়সা, আরো পয়সা, কারি কারি পয়সা। থাক না, অল্প লইয়াই থাকি। তুমি পারো বটে, অন্য যে কোনো বউ হলে কি বলতো বলো তো, একদম মিস করো না, যে করে হোক ডিলটা সাকসেসফুল করো, কোটি কোটি টাকার ব্যাপার। অথচ তুমি বললে অল্প লইয়াই থাকি। হ্যাঁ, ঠিক আছে, হলে হলো, না হলে না হলো। এসো ডিনার করি, খুব খিদে পেয়ে গেছে। আমি জানতাম এই ডিলটা হবে না।
কি ব্যাপার, কাকিস কি করে জানলো যে ডিলটা হবে না? আমি কিছু বুঝতে পারছি না, তুমি কিছু বুঝতে পারলে? দেখো, তোমাদের দিকে তাকিয়ে কিন্তু কাকিস কথাগুলো বলছিল, সেই জন্য আমি কি ঠিক করে জানবো? আমি পুরো ব্যাপারটা কেমিটা ফিশি হয়ে গেছে। অদ্ভুত আচরণ করছে ও। এনিওয়েজ, ডিনারে চলো। কেন দাঁড়িয়ে আছো কেন? চলো ডিনারে। হ্যাঁ হ্যাঁ চলো চলো। হ্যাঁ। সত্যি তো কালকে বিকেলের পর থেকে কাকিস কেমন একটা অদ্ভুত বিহেভ করছে, একটু যেন অন্যরকম। কি ঘটেছে বাড়িতে? সবটাই কাকিন্সের মনের কল্পনা, নাকি সত্যি কোনো চোর এসেছে? কি বলছে? মিস্টার লি ফোন করেছিল? সঞ্জয় চৌধুরী জানতে পেরে গেছে ওর প্রজেক্টটাকে খোঁচাচ্ছে? লাভ নেই, অনেক বড় জাল পাতা হয়ে গেছে। ওই সর্বজয়া চৌধুরী একজন বাড়ির বউ, উত্তর কলকাতার এদো গলি থেকে এই প্রাসাদ সম বাড়িতে এসে পড়েছে। আর চাহিদাও বড় কম, তাই না? হ্যাঁ, সাধারণ শাড়ি, ডাল ভাত আর বেকার কিছু ভ্যালুস। না না, ওই ডিলটা সর্বজয়া চৌধুরীর হাতে যাবে না। ওর হাতে পৌঁছানোর আগেই আর যদি চলেও যায়, সেই কাজটা সঞ্জয় চৌধুরী করতে পারবে না। পুজো আসছে, কি হবে কেউ তো জানে না। অনেক টাকার গল্প, বুঝেছেন? একটা লাল সুতো সর্বজয়া চৌধুরীকে অনেক কিছু জানিয়ে গেছে। এত জানতে নেই সর্বজয়া চৌধুরী, এত জানতে নেই। এত জানা ভালো না, এত জানতে নেই। এই ডিলটা আমিই নেব, আমার কোম্পানি নেবে। সরি, আপনার কোম্পানি নেবে। রাখছি, হ্যাঁ? গুড নাইট। সর্বজয়া চৌধুরী, অনেক কিছু জেনে ফেলেছেন আপনি। কি হয় কে জানে। এসো এসো এসো। আরে ছাড়ো না। আরে এসো 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 না। আরে একটু বসো তো, বসো। আরে অনেকের খাওয়া বাকি আছে তো। আরে মুনিয়া ওদের দিয়ে দেবে, তাছাড়া বর্দা তো ওই ক্লাব থেকে ফেরেই নি, আর ওদিও মনে হয় ওখানেই খেয়ে নেবে। আরে ওই সোশ্যাল মিডিয়ায় তোমার একটা অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ। সেই অ্যাকাউন্টে আমি কি লিখেছিলাম? কি লিখেছিলে? আই লাভ ইউ। কি লিখেছিলাম তো, আই লাভ ইউ? হ্যাঁ। তা তুমি উত্তর দাওনি কেন? আরে
সোশ্যাল মিডিয়ায় উত্তর দাওনি কেন? মানে কি উত্তর দেব? আরে কি উত্তর দেবো মানে? বসো বসো বসো, বসো বসো বসো, বলছি 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 কি উত্তর দেবে, বসো। না এবার লেখো। কি লিখবো? আই লাভ ইউ। আমি আমি পারবো না। আরে পারবে না মানে? হ্যালো, আরে লিখতে হবে। এই তোমার পাসওয়ার্ডটা বলো। আমি পাসওয়ার্ড বুঝি না। হ্যাঁ গো, তোমার ওই ব্রুসলি না কে আছে? আরে ওটা ব্রুসলি নয়, ব্রুসলি নয়। ও ব্রুসলি মানে তো সেই হু হা, তাই না? হ্যাঁ, ক্যারেটে করতো সে না? এই অন্য। তা উনি কিছু মনে করেননি তো আমি ইংরেজি বলতে পারিনি বলে? আসলে আমার তো ঠিক ইংরেজি আসে না। ঠিক আছে, তোমার ইংরেজি আসতে হবে না। আই লাভ ইউ এই ইংরেজিটা সবাই জানে। যে তোমার এই পড়াশোনা জানে না সেও জানে। এই না না, আমি আই লাভ ইউ লিখবো না। কি লিখবে? আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, নাও পাসওয়ার্ড বল। আমি জানি না। দাও। এই সারা, 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 এর ভেতরে আয় তো, আয়। কি হচ্ছে? আরে তোর মায়ের অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি রে? কিসে? সোশ্যাল অ্যাকাউন্টে পাসওয়ার্ড। কেন? একটু লগ ইন করে দে। কি করবে? আরে লগ ইন, লগ ইন। তুমি বুঝবে না, সরো তো। তুমি চুপ করো একটু। আমি তো কিছুই বুঝবো না, যা বোঝার সব বুঝে তোরা বসে আছিস। হ্যাঁ বুঝি তো আমি, তুমি তো কিছুই পারো না। নাও, হয়ে গেছে। এবার তুই যা এখান থেকে। কেন? তোর মা একটু লিখবে। লিখবে? কি লিখবে? আরে সেটা দেখে নিস, তোর তো ফোন আছে, সোশ্যাল মিডিয়ায় তো সবসময় ঘুরে বেড়াস। হ্যাঁ, এই রিল করছিস, চ্যাট করছিস, দেখে নিস, যা এখান থেকে। তো সবাই তো করে, তাই আমিও করি। তোর মা কিন্তু করে না। মমের বয়স হয়ে গেছে। হ্যাঁ, আমিও দেখবো যখন তোমার বয়স হবে কি করবে। যা এখান থেকে, যা। আরে কেন সেটা তো বলো। বাইরে থেকে আরে মম কি দেখবে সেটা তো বলো। আরে বাইরে থেকে কি দেখবে? আরে মম কিছু লিখছে। কি হয়েছে কি? আরে মম সোশ্যাল মিডিয়াতে কিছু একটা লিখছে। কি লিখছে? সেটাই তো হচ্ছে প্রশ্ন, কি লিখছে? কি লিখছে মম? আচ্ছা, মমের অ্যাকাউন্টে ঢুকবো? সত্যি? হ্যাঁ ঢোক 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 ঢোক। ঢুকি বলো। কি হলো, লেখো। লেখ। আরে লেখো না। হ্যাঁ, তোরা এখানে কি করছিস রে? আরে কিম্মা সোশ্যাল মিডিয়ায় কিছু একটা লিখছে। কাকে সোশ্যাল মিডিয়াতে লিখছে? এসো এসো এসো। ভাবতেই পারছি না, আধুনিকা হয়ে উঠেছে তো। দেখা দেখা দেখা। এই তো টাইপ করছে। মম লিখেছে আমি তোমাকে ভালোবাসি, তাও আবার সোশ্যাল মিডিয়াতে। ও আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও। ড্যাড মমকে পাঠিয়েছিল না আই লাভ ইউ, মম ড্যাডকে রিপ্লাই দিল সেটা। ও মাই গড, কি রোমান্টিক, কি রোমান্টিক। উফ, ভাবা যায়। আর আমার বরটা? আরে তাও তো তোমার বর আছে, আমার তো বিয়েই হয়নি। আমার তো প্রেমটাও হয়নি।
কি রে, কি ভাবছিস? আমি ভাবছি, আরে না না কিছু ভাবছি না। আরে মম, প্লেটে নীলাভ মেটার যে সাজালো রূপকথা সংসার বেমানা ব্যালকনি ক্যাকটাস মন্দার ঝিলে কোঠায় হাঁসফাঁস জানলায় আব ছায়া মুখ ভালোবাসার চিরকুট ইহিয়া নস্টালজিয়া ইহিয়া নস্টালজিয়া কারোর যেন নজর না পড়ে। নজর পড়ে গেলে কিন্তু কি? আমি ভ্যানিশ। এইসব বলো না, একদম বলো না। তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? আমি তোমায় ছেড়ে যেতেই দেবো না। আমি হয়ে যাব। কি হবে? আমি মা সাবিত্রীর মতো ঝগড়া করব। আমি বেহুলার মতো স্বর্গে চলে যাব। মম, তুমি খুব লাকি মম। ড্যাডির মতো একজন পুরুষ মানুষ পেয়েছো জীবনে, যে তোমায় এত ভালোবাসে। আর ড্যাড, তুমিও খুব লাকি যে মম তোমাকে এতটা ভালোবাসে। ভালো থাকো তোমরা, ভালো থাকো। কি বলছো কি তুমি? জয়া এই কথাগুলো তোমাকে বলেছে? সরাসরি বলেনি, কিন্তু ব্যাপারটা তাই। ও ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে বলল তাতে মনে হলো আমি চোর। এত বড় স্পর্ধা! কি ভেবেছে কি ও? যেও না, ভুলে যেও না সর্বজয়া এ বাড়ির মালকিন। যত গাল ভরা পোস্টে থাকুক না কেন তোমার, তুমি হচ্ছ সামান্য কর্মচারী। মাস গেলে হাত পেতে টাকা নাও, তোমার জন্য একটা মাসোহারা বরাদ্দ থাকে। হ্যাঁ ঠিক, মাসোহারা বরাদ্দ থাকে। আর এটাই তো খুব ভাগ্যের ব্যাপার, তাই না মা? কি বলতে চাইছো কি তুমি? আমি বলতে চাইছি যে ছোট ভাই হয়ে দাদাকে মাসোহারা দিচ্ছে, আপনিও পাচ্ছেন মাসোহারা। আর শুধু মাসোহারা কেন, এত বড় বাড়ি গাড়ি, সমস্ত রকম সুযোগ সুবিধা, টাকা পয়সা, যখন যেটা প্রয়োজন সব দিচ্ছে। তাই এই ব্যাপারটাকে যদি এতটা কটাক্ষ সুরে না বলে একটু ভালোভাবে দেখেন, তাহলে কিন্তু আপনাদের এতটা খারাপ লাগবে না। ছোট ভাই, ভাইয়ের বউ আপনাদের জন্য কি না করছে বলুন তো? আর তাছাড়া উনি তো আপনাকে সেরকম ভাবে কিছু বলেনই যে আপনি বাবা ঘরে আসার সঙ্গে সঙ্গে এত কমপ্লেন করছেন। আমি কি করছি না করছি তা নিয়ে তুমি ইন্টারফেয়ার করতে পারো না। তুমি তোমার এখতিয়ারের মধ্যে থাকবে দর্শন, আমি বলে রাখলাম তোমাকে। আমি তো আমার এখতিয়ারটাই ঠিক বুঝতে পারছি না মা। আচ্ছা বাবা, একটা কথা বলুন তো, বাড়িতে একটা চোর এলো, একটা এফআইআর করা হলো না, থানায় একটা খবর দেওয়া হলো না, আর আমি যখন কিছু বলতে যাচ্ছি ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি তো বুঝতেই পারছি না যে সমস্যাটা ঠিক কোথায়। সমস্যাটা একটাই, যে তুমি বড্ড বেশি সর্বজয়ার তাঁবেদারি করছো।
বাবা, আমি আপনার পুত্রবধূ। এমন কোনো শব্দ প্রয়োগ করবেন না যেটা আমার সম্মানে লাগে। আর তুমিও এরকম কোনো অ্যাটিটিউড দেখাবে না যাতে তোমার মাদার ইন ল অসম্মানিত হন। ও বুদ্ধিমতী, ও বুঝে গেছে কাকে তেল দিতে হবে, কাকে ম্যানেজ করতে হবে, তবে এই সংসারে টিকতে পারবে। আমি কারোর পায়ে তেল দিই না, কারোর তাবেদারি করি না। প্লিজ এইভাবে কথা বলবেন না ছোট কাকি। আমি ভালোবাসি কাকিসকে, আমি ভালোবাসি ওই সহজ সরল মহিলাকে যিনি সব সহ্য করছেন হাসি মুখে, সব দুঃখ কষ্ট, আপনাদের এত এত কটাক্ষ সব সহ্য করছেন। আপনারা বাড়ির মালকিন মালকিন বলছেন, মালকিন হওয়ার কোন সম্মানটা আপনারা দেন ওনাকে? আর উনি আপনাদের কাছে কি বা চেয়েছেন? চাওয়ার বাকি কি আছে? আঙুল দিয়ে তো সারা পরিবারটাকে নাচাচ্ছে। কাকিয়া প্লিজ, কিংবা কখন পরিবারকে নাচাচ্ছে? সে তো সারাদিন তোমাদের জামা কাপড় ধোয়, বাসনপত্র মাজে, রান্না করে, ঘর মোছে, ইনফ্যাক্ট তোমাদের প্রত্যেকের খেয়াল রাখে। সে তো ওর নিজের মতো করে করে, করার তো কোনো দরকার হয় না। বাড়িতে এতগুলো কাজের লোক আছে, মুনিয়া আছে। মম, তুমি কথা ঘোরাচ্ছ তুমি। জিন্দা, কিসের কথা ঘোরাচ্ছে? তুমি এত আর্গুমেন্ট করছো কেন মাম্মির সঙ্গে? কি করব ড্যাড, তুমি বাড়িতে আসতে না আসতে ঝামেলা শুরু করে দিলে। অথচ এটা তো ফ্যাক্ট, বাড়িতে কেউ এসেছিল।